আজকে আমরা এখানে এসে একত্রে কথা বলতে পারছি। আমি যখন প্রথমে কতগুলো ভিডিও দেখলাম, সত্যি সত্যি যে এখনো শহীদদের পরিবারে কিন্তু কান্না থামেনি। আপনি যখনই কোনো শহীদ পরিবারে যাবেন, তারা হয়তো পরিবর্তন হয়েছে বলে খুশি, কিন্তু তাদের কান্না তো থামেনি। কাজে তাদেরকে আমাদেরকে বারে বারে স্মরণ করতে হবে। আমি আমাদের যারা শ্রমিক নেতা নেত্রীরা ছিলেন, আমি মনে করতে পারি গত বছর জুলাইয়ে যেমন তাসলিমা আক্তারের কথা বলছি, যে অনেক সময় ফোন করে বলতে, আপা আমাকে এখন গাজীপুরে যেতে হচ্ছে কিংবা আশুলিয়া যেতে হচ্ছে, কারণ ওখানে শ্রমিকদেরকে হয় ধরে নিয়ে গেছে, নাইলে নিহত হয়েছে, মানে কিছু একটা যেটাতে তারা নিজেরা গেছে। আমি এরকম তাসলিমা আক্তারের মতো যারা শ্রমিক নেতারা, তারা কিন্তু শ্রমিকদের পাশে থেকে সেই সময় কাজ করেছেন, তাদেরকে আমি মনে করি যে আমাদেরকে আরো মনে করা দরকার। এবং শ্রমিকদেরকে আমি শারমিনাজ মুর্শিদের মতো আমিও স্যালুট জানাতে চাই। এবং আমি যেটা মনে করি যে যেমন অনেক শ্রমিক শহীদ হয়েছেন, এটা কিন্তু আসলে যেটা হয় যে ছাত্র জনতা যখন আমরা বলি, তখন কিন্তু শ্রমিক হারিয়ে যায়, সবাই কিন্তু মনে রাখে না যে ওটা শ্রমিক ছিল ওর মধ্যে। আমি যখন নাকি মানে পঙ্গু হাসপাতালে গেছি অগাস্টের সময়, তখন দেখলাম যে অনেক আছে যারা কম বয়সী, 20-22 বছর, এমনকি 14-15 বছর, ওরা কিন্তু ছাত্র ছাত্রী না, ওরা শ্রমিক। হয় শ্রমিকের মানে ও কোনো একটা ছোট হলেও কাজ করতো, কিন্তু তারপরেও দেখেছি তার মধ্যে এই জোশটা এখনো রয়ে গেছে। যে একটা ছেলের কথা আমি বারে বারে বলি, সে আমাকে বলছে ওর এক হাত কাটা, ও কিন্তু বলছে আবার ডাকলে আবার যাবে। আমরা কি কল্পনা করতে পারি যে ওর মনের মধ্যে কত কষ্ট, কত মানে ক্ষোভ ছিল যে এই সরকার আসলে শ্রমিক পরিবারে এবং শ্রমিক যারা ছিল গত সরকারের আমলে, আমরা যারা হয়তো মধ্যবিত্তরা বলেছি যে কথা বলার অধিকার নাই, আমরা বলেছি অন্য কথা, কিন্তু শ্রমিকদের মতো এত কষ্ট আর বোধহয় কেউ পায়নি। কারণ শ্রমিকরা তাদেরকে ঠিক মতো বেতন দেওয়া হতো না, তাদেরকে কষ্ট দেওয়া হতো, এটা সেই সময় সরকার মনে করেছিল এটা করে পার পাওয়া যাবে, এটা না দিলে চলবে। এবং সে কারণে বর্তমান সরকারের আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত ভাইকে, এবং আমাদের সচিব তো আছেনই, এবং যারা শ্রম দপ্তরে আছেন এবং শ্রম কমিশনও কাজ করছেন, এবং লেফটেন্যান্ট জেনারেল হাফিজ সাহেব, উনি কিন্তু প্রতিদিন আমাদেরকে একটা করে কোনো না কোনো শ্রমিকদের ব্যাপারে খবর পাঠান। তার মানে এখন শ্রমিকরা ছাড়া, শ্রমিকদের ভালো না করে আমাদের সরকারও টিকতে পারবে না।